3 বছর কারাগারে রাখলো, আল্লাহ মামুনুল হককে একটা মেয়েলি কেস দিয়ে তাকে কারাগারে রাখলো, রফিকুল ইসলাম মাদানী হক কথা বলার কারণে তাকে কারাগারে রাখলো, আল্লামা সাঈদীকে 13 বছর রাখার পরে এই হারামখোরের ইনজেকশন দিয়ে মার ভাইরা দাদা বাবুদের ইশারায় তাকে হত্যা করা হলো। কথা বলে ঠিকই না আমার ভাই? তারপর বাংলাদেশে একজন আলেম ইন্ডিয়ায় ওই পাকিস্তানে পালায় নাই। কথা বলে ঠিকই না? আর তোমাদের কি হলো? তোমরা সব কুরআন দিয়ে জান্নাতে চলে গেলে। জান্নাত ওদের ইন্ডিয়া, ওদের জান্নাত কোথায়? সব ইন্ডিয়ায় চলে গেল। এরা করতেছে। ওদের দলের ভিতরে 2 জন ব্যক্তি ছিল, একজন দরবেশ একজন ওলি, খুব ভালো মানুষ। এই দুই, একজন ওলি আর একজন দরবেশ। ওলি ফরজ নামাজ পড়তো না, তাহাজ্জুদ পড়তো 70 থেকে 80 টাকা। এটা আস্তে একটা হারামখোর। এত বড় মিথ্যা কথা পৃথিবীর কোন কিতাবে 70 টাকার তাহাজ্জুদ আছে কি? এখানে যারা আলেম আছেন কোনদিন পাইছে? ও বলে 70-80 টাকার তাহাজ্জুদ পড়ি। আর দরবেশ হচ্ছে যিনি, উনি হচ্ছেন গুরুকালে পরের বউ ভাগাইছে, তিনি হচ্ছেন দরবেশ। তো দরবেশের কাজ যদি এই হয় তাহলে অন্য বাপদের কি অবস্থা? আমার ভাইয়েরা, দরবেশ 36,000 কোটি টাকা শেষ করেছে এবং 7টা ব্যাংক ধ্বংস করেছে, অসংখ্য জমি নিজের নামে আত্মসাৎ করেছে। শেষে 2024 সালে 5 আগস্টে এক ইসলামিক কনফারেন্স ছিল আহলে হাদিসের ঢাকাতে। সেই ইসলামিক কনফারেন্সে বলেছে কোরআনের ভিতরে একটু সমস্যা আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কোরআন শরীফের ভিতরে যারা সন্দেহ পোষণ করে, ওটা কি মানুষ আর মানুষ থাকে? ওটা জঙ্গলের জানোয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। ওকে চিন্তা করার যদি ওই জায়গায় দিতে পারতো, একটা ফরজ আদায় হয়ে যেত। আল্লাহ বলছে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, আমি এমন একটি কিতাব পৃথিবীতে নাযিল করেছি যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ। আর ওই হারামখোর বলছে সমস্যা আছে। শেষে দেখলো ভাবভঙ্গি খারাপ, বলছে না কোরআন শরীফের ভিতরে অতটা নাই, হাদিসের ভিতরে আছে। ওর বুকে বক্সের দাঁত সব খুলে গেল। হারামখোর ধরা পড়ে গেছে। দেখেছেন? টাকা মানুষকে সম্মান দিতে পারে না, টাকা মানুষকে বাঁচাতে পারে না। কথা বলে ঠিক না আমার ভাইরা? এই দরবেশ বাবা আর আইন মন্ত্রী, এটা তো আস্ত একটা হারামখোর। আমি বসপাই বলেছি ওর ফাঁসি চান কারা, হাত তুলে দেখা। সেখানে হাজার হাজার মানুষ হাত তুলে বলেছে আমরা ফাঁসি চাই, কারণ উনি একটা সরাসরি নাস্তিক। আইন মন্ত্রী আইনের জায়গায় বসে সব বেআইনি কাজ করেছে। কথা বলে ঠিক না আমার ভাইরা? এই আইন মন্ত্রী আর দরবেশ ওরা পরিকল্পনা করলো আমরা তো দেশে থাকতে পারবো না, কি করা যায়? ওদের শেষ ভরসা নৌকা। কি যদি বলেন কি? ওদের শেষ ভরসা ছিল নৌকা। ওরা নিয়ত করলো তাহলে আমরা নৌকায় চড়ে ফুলসিরাত পার দিয়ে জান্নাতে চলে যাবো। এখন জান্নাত ইন্ডিয়া কোথায়? ওরা